নমস্কার, আমি ডক্টর অশোক দাস। আজকে আবার একটা নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকেকার বিষয় হচ্ছে নাক্স ভূমিকা মেডিসিন। এই নাক্স ভূমিকা মেডিসিন নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলবো যে আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং অনেক বেশি শেয়ার করুন। তো হলে আপনারা কিন্তু সম্পূর্ণ নাক্স ভূমিকা সম্বন্ধে জানা থাকলে আপনাদের চিকিৎসা করতে কোনো বাধা আসবে না। এবং যারা ঘরোয়াভাবে যারা মনে করছেন যে না আমার এই সিমটম গুলো আছে, আপনারাও কিন্তু নাক্স ভূমিকা খুব ভালোভাবে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক নাক্স ভূমিকা বৈশিষ্ট্য কি, কোন কোন সিমটমের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটা নাক্স ভূমিকার পেশেন্ট, বা নাক্স ভূমিকা কোন কোন জায়গায় দিলে আপনাদের তুরন্ত রেজাল্ট হবে। যত জটিল সমস্যা থাক কিভাবে নাক্স ভূমিকা থেকে রিকভার করতে পারেন। তো সর্বপ্রথম জানাই নাক্স ভূমিকা এমন একটা মেডিসিন, সেটা হচ্ছে সব থেকে বেশি হোমিওপ্যাথিতে একটা রেপুটেশন ব্র্যান্ডেড মেডিসিন, যে মেডিসিনটা বাদ দিয়ে হোমিওপ্যাথি করা কিন্তু সম্ভব নয়। এই নাক্স ভূমিকা মেডিসিন এমন কোন ডিজিজ নেই, এমন কোন রোগ নেই যে এই নাক্স ভূমিকার মধ্যে যায় না। নাক্স ভূমিকার এর আরো একটা নাম আছে, এই নামটা হলো পয়জন নাট। তো এই নাক্স ভূমিকা যে মেডিসিনটা তৈরি হয় সাধারণত কুচিলা ফল থেকে। কুচিলা একটা তিতো ফল, এই কুচিলা ফল থেকে নাক্স ভূমিকা মেডিসিনটা কিন্তু তৈরি হয়। এটা একটা বিষাক্ত ফল। এই ফলটা যদি কেউ সরাসরি 1 পিস বা 2 পিস খেয়ে নেয় তাহলে কিন্তু তার সঙ্গে সঙ্গে মৃত্যু হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। সুতরাং এই নাক্স ভূমিকা অর্থাৎ কুচিলা ফল, যে ফলটা মানুষ খেলে মৃত্যু পর্যন্ত করতে পারে, সেই মেডিসিন কিভাবে জীবন দিতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করছি। তো চলুন, নাক্স ভূমিকা দর্শন বিদ্যায় আপনারা চিনবেন কি করে যে এই পেশেন্টটা নাক্স ভূমিকার পেশেন্ট। তো নাক্স ভূমিকা চিনতে গেলে সর্বপ্রথম আপনাদের কিছু কিছু সিমটম বলে দেই। এই সিমটমের উপরে মানুষের আকৃতিটাকে আপনারা মেলাবেন, তাহলে বুঝতে পারবেন যে নাক্স ভূমিকা এই ধরনের পেশেন্ট। তো আপনারা সরাসরি সেই পেশেন্টকে কোনো কিছু না জানার ক্ষেত্রেও কিন্তু আপনারা জাস্ট দর্শন বিদ্যার মাধ্যমে চিনে নিতে পারেন যে এই পেশেন্টটা নাক্স ভূমিকা। সর্বপ্রথম এরা কিন্তু একটু লম্বা, কোলকুজো, পাতলা এবং শীর্ণ দেহ হয়, অর্থাৎ রোগা রোগা দেহ হয়। অনেক সময় এরা মোটাও হতে পারে, এটা কোনো ব্যাপার নয়, কিন্তু কোলকুজো, পাতলা এবং শীর্ণ দেহ থাকবে। চুলগুলো প্রচন্ড কালো ভাব থাকবে এবং রক্ত প্রদান দেহ, এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা দেহের যে বৈশিষ্ট্য এরা কিন্তু কম বেশি একটু ফিটফাট থাকার চেষ্টা করে নাক্স ভূমিকা। এরা খুব একটা কষ্টের কাজ পছন্দ করে না, বা সবসময় বেশিরভাগ শুয়ে বসে কাটাতে চায়। যেমন এখন বর্তমান সমাজে যাদের সব থেকে বেশি উপযোগী এই নাক্স ভূমিকা কাদের, সেটা কিন্তু একটু জানা প্রয়োজন। জেনে নেওয়া যাক কাদের কাদের এই নাক্স ভূমিকা মেডিসিনটা খুব বেশি উপযোগী। যারা অতিরিক্ত মদ্যপান করে, চা কফি মদ্যপান করে, তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা ভীষণ উপযোগী মেডিসিন। যারা অতিরিক্ত রাত জাগরণ করে, প্রচুর পরিমাণে যারা মোবাইল, টিভি, ল্যাপটপ এই ধরনের জিনিস নিয়ে পড়ে আছে কন্টিনিউয়াস, কিন্তু নাক্স ভূমিকা ভীষণ উপযোগী। যারা বেশিরভাগ সময়ে বসে বসে শুয়ে বসে দিন কাটায় এবং মানসিক পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করতে চায় না, তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা ভীষণ উপযোগী। যারা অফিস আদালতে বসে বসে কাজ করে, তাদের শারীরিক পরিশ্রম হয় না কিন্তু মানসিক পরিশ্রম প্রচুর পরিমাণে হয়, তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা উপযোগী। যারা প্রচুর পরিমাণে মশলাদার খাবার খায়, তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা প্রচুর উপযোগী। যারা অনুষ্ঠান বাড়িতে বা বিভিন্ন জায়গায় গিয়ে উল্টো পাল্টা খেয়ে ফেলছে, কোন সময়ের আগে পরে কোনটা কি খেতে হবে সেটা জানে না, উল্টো পাল্টা খেয়ে ফেলছে, খাওয়ার পরে শরীরে নানা রকম কুফল, সেখানেও কিন্তু নাক্স ভূমিকা ভীষণ উপযোগী। তো চলুন এই উপযোগীর সাথে সাথে জেনে নেওয়া যাক এই নাক্স ভূমিকার মূল বৈশিষ্ট্যগুলো কি কি। এবার হচ্ছে জেনে নিন নাক্স ভূমিকার চরিত্রগত লক্ষণ, অর্থাৎ এই নাক্স ভূমিকা মেডিসিনের কোন কোন চরিত্র দেখে আপনারা ধরে ফেলবেন যে এটা নাক্স ভূমিকারই পেশেন্ট। তো যারা অতিরিক্ত মানসিক পরিশ্রম করে, যারা অতিরিক্ত সময়ের মধ্যে খাদ্য খাবার খাওয়া দাওয়া করে না, প্রচুর পরিমাণে শরীরের প্রতি অনিয়ম করে, যারা অতিরিক্ত মানসিক পরিশ্রম করে, ওর সাথে সাথে যারা বিভিন্ন কারণে এই কারণের মাধ্যমে অসুস্থ হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা ভীষণ ভালো কাজ করে। সকালে ঘুম থেকে উঠলেই বারবার মল ত্যাগের ইচ্ছা,
অর্থাৎ আপনি একবার মলত্যাগ করলেন, মলত্যাগ করার পরে মনে হবে কিছুটা রয়ে গেছে, সম্পূর্ণ ক্লিয়ার হয়নি। সেই সম্পূর্ণ অপরিষ্কার হওয়ার জন্য আপনি আবার কিছুক্ষণ পরে আবার মনে হচ্ছে আমি আবার যাই, আবার গেলেন, আবার পরিষ্কার হলো না, মনে হয় আবার যাই। এই যে বারবার মলত্যাগের ইচ্ছা, এখানেও কিন্তু নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে। এবার আসুন, নাক্স ভূমিকা প্রচুর পরিমাণে শীত কাতর হয়, অর্থাৎ এরা একটু শীত প্রদান বেশি থাকে, গায়ে সবসময় জামা কাপড় কিন্তু এরা ফিটফাট পরে, ফিটফাট ড্রেস পরে, খুব একটা উল্টো পাল্টা ড্রেস কিন্তু নাক্স ভূমিকা পরে না। স্পর্শকাতরতা, অর্থাৎ এদের দেহে কেউ টাচ করুক, কেউ স্পর্শ করুক, এইগুলো কিন্তু সহ্য করতে পারে না। যেহেতু এরা একটু শৌখিন, সৌন্দর্য প্রবণ, যার জন্য কি হয়, অন্যরা যখন এর গায়ে টাচ করে বা স্পর্শ করে তখন মনে করে যে তার যে দেহের মধ্যে যে নোংরা আমার দেহের মধ্যে প্রবেশ করবে, তার জন্য এরা একটু সমস্ত ড্রেস, জামা কাপড় সবকিছু কিন্তু টিপটাপ ফিটফাট রাখার চেষ্টা করে। এটা কিন্তু নাক্স ভূমিকার একটা বিরাট বড় লক্ষণ। যে সকল রোগীরা বিভিন্ন হাকিম, অ্যালোপ্যাথিক, ইউনানি বা অন্যান্য বিভিন্ন রকম মেডিসিন খেয়েছেন, সেই মেডিসিন গরম উত্তেজক মেডিসিন খেয়েছেন, যৌন রোগের মেডিসিন খেয়েছেন, কোনো উল্টোপাল্টা ভুলভাল মেডিসিন খেয়েছেন, কোনো ওজন কমানো বা ওজন বাড়ানো মেডিসিন খেয়েছেন, তার জন্য যদি আপনাদের শারীরিকভাবে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনাদের যত রকমের সমস্যা আছে সেই সমস্যাটাকে রিকভার করানোর জন্য এই নাক্স ভূমিকা মেডিসিন কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নাক্স ভূমিকা মেডিসিন হচ্ছে অনিয়মের মেডিসিন, অর্থাৎ যারা খাওয়া দাওয়ায় অনিয়ম, নিদ্রায় অনিয়ম, ঘুমানোর জন্য অনিয়ম, যে কোনো খাদ্য খাবারে অনিয়ম এবং জীবনযাত্রায় সমস্ত কিছু অনিয়ম তাদের মধ্যে কিন্তু থাকে, তাদের জন্য কিন্তু নাক্স ভূমিকা খুব বেশি গুরুত্বপূর্ণ। যারা অনেক অনেক মেডিসিন খাচ্ছেন, মেডিসিন খাওয়ার পরে আপনার শরীরে নানা রকম সাইড এফেক্ট হয়েছে, সেই সাইড এফেক্টটাকে মুক্ত করতে একমাত্র কিন্তু এই নাক্স ভূমিকা মেডিসিন কিন্তু সব থেকে বেশি গুরুত্ব। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিসিন খেয়েছেন, সেই মেডিসিন খাওয়ার পরে তার একটা সাইড এফেক্ট তৈরি হয়েছে, সেই সাইড এফেক্টটাকে মুক্ত করতে বা সেই মেডিসিনটাকে সম্পূর্ণ ভিতর থেকে কাটিয়ে দেওয়ার জন্য এই নাক্স ভূমিকা মেডিসিন কিন্তু ব্যবহার করা হয়। এই নাক্স ভূমিকা পেশেন্টের কিন্তু এদের কিন্তু ডাইজেস্টিভ সমস্যা কিন্তু খুব থাকে, অর্থাৎ হজমের সমস্যা। এদের হজম ক্ষমতা কিন্তু ঠিকঠাক ভাবে পরিষ্কার হয় না, যার জন্য সব সময়ের জন্য এদের একটা বদ হজমের সমস্যা থেকেই যায়। এটা কিন্তু খাওয়া দাওয়া উল্টাপাল্টা করার জন্য কি হয়, অনেক সময় বদ হজমের জন্য ভিতর থেকে ওরা গালে আঙুল দিয়ে অনেক সময় বমি করে তুলে ফেলতে থাকে এবং অনেক সময় আঙুল দিয়ে বমি করে। সব সময় অ্যাসিডিটি, বদ হজম, গলা বুক জ্বালা, টক টক ঢেকুর, তেতো ঢেকুর, সমস্ত রকমের কিন্তু এই বদ হজমের সমস্যা কিন্তু এই নাক্স ভূমিকা পেশেন্টের মধ্যে কিন্তু বেশি দেখা যায়, যার জন্য সময়ের সঠিক সময়ে এদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যায়। কখনো পায়খানা ভালো হচ্ছে, কখনো পায়খানা কোষ্ঠকাঠিন্য হচ্ছে, 2 দিন 3 দিন হয় না, এরকমও অনেক সময় দেখা যায়। এর জন্য কি হয়, জরায়ুর সমস্যা হতে থাকে, এর জন্য অনেক সময় ইউরিনের সমস্যা হয়ে থাকে, এর জন্য অনেক সময় দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আর্শ বা আরিশের সমস্যা কিন্তু হয়ে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে মলদার দিয়ে রক্ত বার হয়, যেটাকে অর্শব নামে পরিচিত। অনেক সময় দেখা যাচ্ছে জরায়ু দিয়ে রক্তস্রাব হচ্ছে, অনেক সময় ইউটেরাস প্রোল্যাপসিস হচ্ছে, অর্থাৎ জরায়ু নেমে যাচ্ছে। যেহেতু অনেক সময় কোষ্ঠকাঠিন্যের সময় প্রচন্ড পরিমাণে মল বেগ দিতে হয়, এই কোষ্ঠকাঠিন্যের সময় প্রচুর মল বেগ দেওয়ার জন্য কি হয়, জরায়ু থেকে কিন্তু অনেক সময় রক্তস্রাব হয় বা ইউটেরাস প্রোল্যাপসিস হয়। আবার অনেক সময় কারো কারো ইউরিনের সমস্যা হয়ে থাকে। ইউরিনের সমস্যা কেমন, আপনি ইউরিন করলেন, ইউরিন করার পরে ইউরিন ব্রেক হচ্ছে, থেমে যাচ্ছে, আবার ইউরিন করছেন, আবার ইউরিন ব্রেক হচ্ছে, থেমে হচ্ছে, আবার ইউরিন করছেন। এইভাবে ইউরিন পাসের যে সক্ষমতা সেটাও কিন্তু হারিয়ে যায়। এই নাক্স ভূমিকা পেশেন্টের কিন্তু তাদের এই পেশেন্টগুলোকে নাক্স ভূমিকা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে আপনারা সম্পূর্ণ কিওর করতে পারেন। নাক্স ভূমিকা পেশেন্টের সকল রোগের বৃদ্ধি বেশিরভাগ ভোরবেলা থেকে, অর্থাৎ 4টে-5টা থেকে শুরু করে সকাল 9টা পর্যন্ত কিন্তু এটার একটা অস্বস্তি বেশিরভাগ থাকে। 9টার পরে ধীরে ধীরে এরা কিন্তু একটু অ্যাবজর্ব করে নিতে পারে, আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু এদের ভোরবেলা থেকে সকাল 9টা পর্যন্ত কিন্তু একটা বিশেষভাবে কিন্তু অস্বস্তি হয়ে থাকে। প্রতিদিন আপনি ফোনে কথা বলছেন, ফোনে কথা বলার পরে আপনার কানে এক প্রকার শব্দ শুনতে গেলে খুব অসুবিধা হয়, কানের মধ্যে ভাঁপা, শাঁসা, চিঁচি শব্দ হচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন না। প্রচুর রাত জেগে আপনারা কথা বলছেন, সেই রাত জাগার জন্য আপনাদের শরীরে কানের প্রবলেম, স্মৃতিশক্তি কমজোরি, মেজাজ খিটখিটে,
এবং প্রচুর পরিমাণে কোষ্ঠবদ্ধতা, চোখের তলায় কালি পড়া, এদের ক্ষেত্রে কিন্তু নাক্স ভমিকা দিয়ে দেখবেন অভ্যর্থ রেজাল্ট পাবেন। নাক্স ভমিকা পেশেন্ট কিন্তু প্রচুর পরিমাণে উত্তেজক খাবার কিন্তু পছন্দ করে। উত্তেজক খাবার অর্থাৎ বিরিয়ানি, চিপস, চাউমিন, রোল, এগ রোল, চপ, তেলে ভাজা, প্রচুর পরিমাণে উত্তেজক খাবার কিন্তু পছন্দ করে। কিন্তু উত্তেজক খাবার খেলে কি হবে, এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু সহ্য করতে পারে না, অর্থাৎ সহ্য করার ক্ষমতা কিন্তু প্রচুর পরিমাণে কম আছে। তাদের ক্ষেত্রে নাক্স ভমিকা দিয়ে দেখুন, দারুণ কাজ পাবেন। খাবার 1 থেকে 2 ঘন্টা পরে, খাবার 1 থেকে 2 ঘন্টা পরে কিন্তু এদের পেটের মধ্যে একটা ভারী ভারী একটা অস্বস্তি বোধ কিন্তু থেকেই যায়। নাক্স ভমিকা পেশেন্ট যেহেতু রাত্রে অনেকক্ষণ জাগরিত করে বিভিন্ন কারণে, হয়তো মোবাইল দেখে বা কারোর সাথে কথা বলে বা প্রেম প্রীতি করে, এই যে অনেকক্ষণ ধরে কথা বলে বা অনেকক্ষণ ধরে তারা রাত জাগরণের ফলে তাদের যে শারীরিকভাবে যে উইকনেস থাকে, সেই উইকনেসটা সকালের দিকে কিন্তু প্রকাশ পায়। তার জন্য কিন্তু অনেক বেলা করে এরা কিন্তু ঘুমাতে চায়, অর্থাৎ 9টা-10টা বেজে গেলেও এরা উঠতে চায় না। একটাই কারণ, যেহেতু রাত্রে ভালো ঘুম হয়নি, ওই জন্য সেই ঘুমটা সকালে কিন্তু এরা পূরণ করতে শুরু করে। তো সেক্ষেত্রে কিন্তু নাক্স ভমিকা দিন দারুণ 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 কাজ পাবেন। এবার জেনে নিন নাক্স ভমিকা পেশেন্টের মানসিক লক্ষণ। কোন কোন মানসিক লক্ষণের মাধ্যমে আপনারা জেনে নেবেন যে নাক্স ভমিকা পেশেন্ট। তো এই নাক্স ভমিকা পেশেন্টকে জানতে গেলে সর্বপ্রথম আপনারা জানতে পারবেন সহজ সরল ভাবে, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সেই সহজ সরল ভাবে আপনারা জেনে নিতে পারেন নাক্স ভমিকা পেশেন্ট, তাদের এই যে মানসিক লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো মেলালেই আপনারা কিন্তু তাদের যে শারীরিক চরিত্র যে লক্ষণগুলো বললাম, সেই চরিত্রগুলোর লক্ষণ যদি নাও থাকে, যদি এই মানসিক লক্ষণ থাকে, এই মানসিক লক্ষণের উপরে ভিত্তি করে আপনারা কিন্তু নাক্স ভমিকা অ্যাপ্লাই করতে পারেন নিজের শরীরে, অথবা পেশেন্টদের কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তাহলে দেখবেন যে আপনাদের নাক্স ভমিকা কতটা গুরুত্বপূর্ণ। তো প্রথম জেনে নিন নাক্স ভমিকা পেশেন্টের সব থেকে বেশি বড় গুরুত্বপূর্ণ, এরা কিন্তু প্রচুর পরিমাণে জেদি হয়, প্রচুর পরিমাণে অহংকারী হয়, প্রচুর পরিমাণে হটকারিতা হয়, প্রচুর পরিমাণে কিন্তু এরা বাস্তববাদী হয়। এরা সমস্ত জীবনকে চ্যালেঞ্জ করতে শুরু করে, প্রত্যেকটা কাজে এরা কিন্তু চ্যালেঞ্জের সাথে কিন্তু এরা করতে শুরু করে। কারোর সাথে বাজি করলে, তর্ক করলে সেই তর্কে কিন্তু এরা কিন্তু হারতে চায় না। এদের নিজের যে জিত, সেই জিতটা কিন্তু এরা প্রকাশ করতে শুরু করে। যার মধ্যে ভীষণ রাগ আছে, যার মধ্যে ভীষণ ক্রোধ আছে, যার মধ্যে জেদি আছে, যার মধ্যে অহংকারী আছে, যার মধ্যে অহংকার আছে, যার মধ্যে হটকারিতা আছে, তারা কিন্তু নাক্স ভমিকা কিন্তু পেশেন্ট, এটা মাথায় রাখবেন। নাক্স ভমিকা পেশেন্ট কিন্তু প্রচুর পরিমাণে বাস্তববাদী হয়, উচ্চ আকাঙ্ক্ষা, প্রচুর পরিমাণে উচ্চ আকাঙ্ক্ষা থাকে, প্রচুর পরিমাণে এদের মধ্যে একাগ্রভাবে জেদ থাকে। এরা যে কোনো কাজ যদি মনে করে আমি জিতবো, তো এরা কিন্তু জিতেই ছাড়ে। এত পরিমাণে রাগ থাকে, সেই রাগের পার্সেন্টেজ এত বেড়ে যায়, যার জন্য নিজেকে অনেক সময় আত্মহত্যা করতে অনেক সময় দ্বিধাবোধ করে না। কিন্তু এরা আত্মহত্যা করে না, তার কারণ এরা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে কিন্তু আশাবাদী, যে ফেল করেছি তো কি, কোনো অসুবিধা নেই, আমি আবার দাঁড়াবো, আবার রুখে দাঁড়াবো, আবার সেই কাজে আমি ডেভেলপ করব। এইভাবে কিন্তু নাক্স ভমিকা নিজেকে সংযম করে ফেলে, যার জন্য এই নাক্স ভমিকা পেশেন্ট কিন্তু শেষমেশ আত্মহত্যা কথা বললেও কিন্তু এরা কিন্তু আত্মহত্যা করে না। পেশেন্ট কিন্তু একটু কটুভাষী হয়, অর্থাৎ এরা কিন্তু কাউকে গালিগালাজ করতেও দ্বিধাবোধ করে না। নাক্স ভমিকা যেহেতু একটু খুঁতখুঁতে পেশেন্ট, তার জন্য এই নাক্স ভমিকা অন্যের যে কাজ, সেই কাজ কিন্তু এরা সহ্য করতে পারে না। তাই অনেক সময় দেখা যাচ্ছে যে বাড়িতে কোনো মিস্ত্রি যদি কাজ করে এবং সেই বাড়ির মালিক যদি নাক্স ভমিকা পেশেন্ট হয়, মিস্ত্রির সাথে মালিকের কিন্তু সবসময় একটা বর্ষা তৈরি হয় এবং খুঁটখুঁটে খিটখিট ভাব কিন্তু করতে থাকে, এবং সেই মিস্ত্রির তার মানে সমস্ত কাজে কিন্তু ভুল ধরা তার একটা নৈমিত্তিক স্বভাব হয়ে দাঁড়ায়। নাক্স ভমিকা পেশেন্টের অনেক সময় কোমরে ব্যথার প্রবলেম আসে। কেন আসে? কোমরে ব্যথার প্রবলেম একটাই কারণে, যেহেতু এদের পেট কিন্তু ঠিকঠাক ভাবে পরিষ্কার হয় না। পেট যদি অপরিষ্কার থাকে তাহলে কি হয়, গ্যাসের উপদ্রব বাড়ে, আর সেই গ্যাসের উপদ্রবের জন্য কি হয়, অনেক সময় মধ্যরাত্রে এরা কিন্তু জেগে বসে থাকে কোমর ধরে, অর্থাৎ কোমরের পিছনে যেন একটা সেটে ধরা মতো ভাব হয় এবং প্রচুর পরিমাণে কোমর সেটে ধরে। তার জন্য কি হয়, এই নাক্স ভমিকা পেশেন্টের সব থেকে বেশি সমস্যা হয়, সেটা কিন্তু এদের একটা গ্যাসের সমস্যা, আর এই গ্যাসের সমস্যা থেকে কোমরে ব্যথা। তো যাদের গ্যাসের সমস্যা থেকে কোমরে প্রচুর পরিমাণে ব্যথা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই নাক্স ভমিকা কিন্তু খুব ভালো কাজ করে। যাদের 15 দিন অন্তর রজস্রাব হয়,
15 দিন অন্তর রজস্রাব হয় বা ঋতুস্রাব হয়, তাদের ক্ষেত্রে তাদেরও যদি কোমরে ব্যথা হয়, তাদের ক্ষেত্রে এই নাক্স ভূমিকা কিন্তু ভীষণ উপযোগী। যদি তাদের মধ্যে এই যে স্বভাবগুলো যেগুলো বললাম, সেই স্বভাবের যদি কিছুটা মিল থাকে, তাহলে কিন্তু তাকে নাক্স ভূমিকা দিয়ে কিন্তু সেটাকে রিকভার করতে পারে। ভূমিকা পেশেন্টদের বা নাক্স ভূমিকা মেডিসিনের কিছু সাবধানতা অবলম্বন করেন। কোন কোন ক্ষেত্রে আপনারা নাক্স ভূমিকা মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন না। তো এর মধ্যে আমি কিছু কিছু ডাক্তারবাবুদের নাম বলবো, যারা সব থেকে ভীষণ বিখ্যাত হোমিওপ্যাথিক জগতে, তাদের কিছু সেই ডাক্তারদের নাম বলছি। সেই ডাক্তার কি কি বলেছে, তাদের বৈশিষ্ট্যগুলো, নাক্স ভূমিকার বৈশিষ্ট্য, আর কোন জায়গা ব্যবহার করা উচিত এবং কোন জায়গা ব্যবহার করা উচিত নয়, সেটা নিয়ে আমি আপনাদের ছোট্ট ছোট্ট করে কিন্তু বলে দিচ্ছি। ডক্টর এইচ মরো তিনি বলেছেন যে গর্ভাবস্থায় কাউকেই নাক্স ভূমিকা ব্যবহার করা উচিত নয়, তাতে কিন্তু গর্ভপাত হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। ডক্টর অ্যালেন বলেন নাক্স ভূমিকা এবং জিঙ্কাম, অর্থাৎ জিঙ্কাম মেড, জিঙ্কাম ফস, জিঙ্কাম যত মেডিসিন আছে, অর্থাৎ জিঙ্ক এবং নাক্স ভূমিকা, এই দুটো ওষুধ আগে অথবা পরে কিন্তু ব্যবহার করা উচিত নয়। ব্যবহার করলে শারীরিকভাবে প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে। তিনি বলছেন, আমার একজন রোগিনী ছিলেন, অর্থাৎ একজন মহিলা পেশেন্ট ছিলেন, তিনি যতবারই মাংসের কাবাব খান তার কিন্তু সর্দি কাশির সমস্যা হয়, আর সেই সর্দি কাশির সমস্যা কিন্তু আমি নাক্স ভূমিকা দিয়েই সারিয়েছিলাম। বলেছেন যে সকল ব্যক্তিদের প্রচন্ড পরিমাণে কিন্তু রাগী, প্রচন্ড জেদি, প্রচন্ড উৎসাহ প্রবণ, প্রচন্ড পরিমাণে প্রবঞ্চক, তাদের ক্ষেত্রে কিন্তু এই নাক্স ভূমিকা ভীষণ উপযোগী। তিনি বলেছেন যেখানে নাক্স ভূমিকা সমস্ত মেডিসিনটাকে, সমস্ত সিমটমটাকে কভার করার পরেও তার মেডিসিন দিয়ে কাজ হয়নি, সেখানে কার্বোভেজ কিন্তু সম্পূর্ণভাবে সেই কাজটা সম্পন্ন করেছে। অর্থাৎ নাক্স ভূমিকার পরে যদি কার্বোভেজ ব্যবহার করা হয়, তাহলে কিন্তু একটা দারুণ উপকারিতা দেখা যায়। যাদের নিয়মিত বারবার পায়খানা হয়, পায়খানার বেগ কন্ট্রোল করতে পারছেন না, তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা 30 2 ফোঁটা করে দিনে 3 বার করে 2 থেকে 3 দিন খাবেন। খেলে কিন্তু তাদের পুরনো যে পায়খানার যে সমস্যা আছে সেটা রিকভার করবে। যাদের প্রতিদিন পায়খানা পরিষ্কার হয় না, সকালে উঠেই বারবার পায়খানা যেতে হয়, তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা 200 2 ফোঁটা করে রাত্রে খাওয়ার পর একবার করে খাবেন, পরপর 5 দিন দিয়ে বন্ধ করে দেবেন, দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। সম্পূর্ণ সলভ না হলে আপনারা আবার 1 সপ্তাহ পরে এটাকে রিপিট করুন। এরপরে যদি আপনাদের হঠাৎ কোন রকম গ্যাস হয় বা প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয়, সেই গ্যাস বা অ্যাসিডিটি কন্ট্রোল করার জন্য নাক্স ভূমিকা মাদার টিংচার বা নাক্স ভূমিকা 3x পাওয়ারের ওষুধ, এই ওষুধটা 10 থেকে 15 ফোঁটা আধা কাপ জলের সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার কিন্তু আপনারা খাবেন। খেলে সেই সমস্যা ইনস্ট্যান্ট কিন্তু চলে যাবে। এই ছিল নাক্স ভূমিকার একটা সংক্ষিপ্ত ডোজ সহ সমস্ত কিছু বিস্তারিত আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার সমস্যা জানিয়ে কমেন্ট করুন, আপনার কেমন লাগলো সেটাও কমেন্ট করুন, এবং আপনার যদি কোন রকম কোয়েরি থাকে বা কোনো কিছু আপনার জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানান। ওর সাথে সাথে আপনারা ভিডিওটিকে অনেক অনেক বেশি শেয়ার করুন, তাহলে আপনার সাথে কিন্তু অন্যেরা কিন্তু উপকার হবে। যাই হোক, আজকে ছিল এই হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা। আগামী দিনে নতুন একটা বিষয় নিয়ে, নতুন একটা সাবজেক্ট নিয়ে বা নতুন একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। ততক্ষণে বিদায় নিচ্ছি। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে নমস্কার। তো এই ছিল আজকে আমাদের বিস্তারিত নাক্স ভূমিকার একটা সংক্ষিপ্ত